আজকে আলেম ওলামাদের মধ্য থেকে বিভিন্ন ধরনের ফিতনা বের হতেছে এবং বিভিন্ন রকমের ফিতনা তারা তৈরি করতেছে। বিশেষ করে আজকের আলেম ওলামাগণ দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার পিছনে ঘুরে। যেখানে তারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা দরকার, যেখানে তারা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করা দরকার, সেখানে তারা সেটা না করে, বরঞ্চ তারা দুনিয়াবি যে সমস্ত বিষয়, দুনিয়াবি যেগুলা দ্বারা দুনিয়াবি উপকার লাভ করা যায়, এই সমস্ত বিষয়ে তারা আজকে মানুষদেরকে আহ্বান করতেছে। যেমন বিভিন্ন ইন্স্যুরেন্সের করার জন্য তারা আহ্বান করতেছে, বিভিন্ন ব্যাংক বিমার মধ্যে টাকা রাখার জন্য আহ্বান করতেছে, বিভিন্ন সুদি ব্যবসায় কাজ কারবার করার জন্য আহ্বান করতেছে। এইভাবে অনেক রকমের আজকে ওলামায়ে কেরাম জড়িত হচ্ছে এবং তারা অন্যান্য মানুষদেরকেও এই সমস্ত কাজে সম্পৃক্ত করার চেষ্টা করতেছে। আজকে দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে যে রকমের মতনৈক্য, তাদের ভিতরে যে রকমের দ্বন্দ্ব, এটার দ্বারা সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারা আজকে বিভ্রান্তর মধ্যে পতিত হচ্ছে। আজকে যদি ওলামায়ে কেরাম সকলে একমত থাকতেন, ঐক্যমত থাকতেন, তাহলে সাধারণ মানুষ সহজে ইসলাম বোঝা, ইসলাম পালন করা তাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আজকে ওলামায়ে কেরামরা তাদের ভিতরে এমন ধরনের মতনৈক্য তৈরি হয়েছে, এক একজনকে কেউ কাউকে কাফের বলে সম্বোধন করছে, কেউ কাউকে উলঙ্গ করে ছাড়বে এই রকমের মন্তব্য করতেছে, কেউ কাউকে মদদিবাদ বলে আখ্যা দিতেছে, কেউ কাউকে সরমনাই বলে আখ্যা দিতেছে, কেউ কাউকে এই ধরনের মুনাফিক বলে আখ্যা দিতেছে, কেউ কাউকে বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে এভাবে কথাবার্তা বলতেছে। দুঃখের বিষয়, ওলামায়ে কেরামদের মাঝে মতনৈক্য থাকবে, আল্লাহ রাসূলের যে সমস্ত হাদিস রয়েছে ওই সমস্ত হাদিসের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা বলেছেন, কিন্তু ওগুলা নিয়ে মতনৈক্য থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল একটা বিষয়ে অনেকগুলা হাদিস বলেছেন, সেই বিষয়ে ওলামায়ে কেরাম যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করতেছে, সে সেটা মানতেছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই আল্লাহ রাসূলের হাদিস নিয়ে একবার একদল এটাকে নিজেকে হক বলে, হকের ডিলার হিসাবে নিজেকে দাবি করতেছে, আরেকজনকে সেই পুরাপুরি কাফের বানায় ছাড়তেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এটা আমাদের ওলামায়ে কেরামদের সাথে এটা যায় না। এই ধরনের যদি আমরা ওলামায়ে কেরামরা চলতে থাকে, তাহলে আল্লাহ রাসূলের যে হাদিস, সে হাদিস অনুযায়ী আমাদের পরিণাম কি হবে সেটা তো আল্লাহ রাসূল আরও 1500 বছর আগেই বলে দিয়ে গেছে যে ওলামায়ে কেরাম কেমন হবে। বাইহাকি এবং শুআয়বুল ঈমানের মধ্যে একটা হাদিস আসছে, উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামাই। আল্লাহ রাসূল বলতেছেন ওলামায়ে কেরামরা হবে এই জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মন্দ লোক হবে ওলামায়ে কেরামরা। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু, এবং তাদের কাছ থেকে ফিতনা বের হবে, বিভিন্ন রকমের ফিতনা, দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি কল্যাণ হাসিলের জন্য তাদের কাছ থেকে বিভিন্ন রকমের ফিতনা বের হবে। অফিহিম তাউদ, আর ওই ফিতনা ঘুরি ফিরি তাদের দিকে আবার ফিরে আসবে, মানে তারাই সেটার মধ্যে শেষ পর্যন্ত পতিত হবে। এখন এই ফিতনা ওলামায়ে কেরামদের কাছ থেকে দিন বের হইতেছে, বিভিন্ন রকমের ফিতনা তারা বের করতেছে। একজনে এক একটা মত আদর্শ গ্রহণ করে বলতেছে তারটাই সঠিক, এবং তারা দুনিয়াদার হয়ে যাচ্ছে। দুনিয়াবি টাকা পয়সার পিছনে যখন তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, তখন তারা দুনিয়াবি কোনটা হক কোনটা বাতিল, তখন তাদের চোখের মধ্যে সেটা লাগে না। তারা ওই বাতিলটারে হক মনে করে আর হকটাই বাতিল মনে করে। এই কারণে ওলামায়ে কেরামদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে ওলামায়ে কেরামদের মধ্যে মতনৈক্য না থাকার কারণে আজকে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের মুসলমানদের কি উপায় হবে?
আমরা আল্লাহ রাসূল তো আরও একটা হাদিসের মধ্যে বলছে যে ইন্না শাররুল শিরালুল উলামা, এ ওলামায়ে কেরামরা হবে সবচেয়ে নিকৃষ্ট। তবে ওলামায়ে আবার কথা বলছে ওয়াইনাল খায়রাল খিয়ারুল উলামা, তবে ওই সমস্ত যারা ভালো হবে তারাই হবে সর্বোত্তম। এখন একদল ভালো একদল খারাপ থাকবে, কিন্তু এই ওলামায়ে কেরামদের ভিতরে মতনৈক্য তৈরি করি সাধারণ মানুষের ভিতরে আমরা যে বিভ্রান্তি তৈরি করতেছি, এই বিভ্রান্তির কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অধঃপতন, আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের হানাহানি মারামারি তৈরি হচ্ছে ওলামায়ে কেরামের এই ফিতনা তৈরি করার কারণে। এই কারণে এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য আজকে দুনিয়ার দিনই আমরা যে ধরনের ফিতনা বাইর হয়, ওই ফিতনার মধ্যে শেষমেশ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে সেই অকল্যাণটা মধ্যে আমরা নিজেরাই ওলামায়ে কেরামরাই পতিত হবে। অতএব আমার আহ্বান থাকবে, ওলামায়ে কেরামরা সকলে বিভিন্ন বিষয়ে মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমরা ঈমান আকিদার ক্ষেত্রে সকলে তো এক। আমরা সকলে এটা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ রাসূল এক, কোরআন এক, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাস তো আল্লাহর ফরজ হুকুমগুলো তো আমরা সকলেই যথাযথভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের ভিতরে মতনৈক্য থাকবে, এটা স্বাভাবিক। এটা এটা থাকা স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে একজনকে গোমরা বলা, একজনকে পথভ্রষ্ট বলা, একজন আরেকজনকে কাফের বলা, মুনাফিক বলা, এগুলা কোনো অবস্থাতে সমীচীন নয়। কেউ কাউকে লানত পর্যন্ত দিয়ে থাকে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের ব্যবহার আমাদের ওলামায়ে কেরামদের কাছ থেকে সাধারণ মানুষের কাম্য নয়। অতএব আসুন আমরা সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সকলে একত্রে কাজ করি এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাসূলের হাদিস মানুষের নিকট যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।